ডাক্তারবাবু, মেয়েটা ভালো হয়ে যাবে তো? দেখুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। প্লিজ অত টেনশন করবেন না, দেখবেন উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। ডাক্তারবাবু, যেমন করি কাজরিকে ভালো করে তুল। আহা, আমি চেষ্টা করছি, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আপনি এক কাজ করুন, একটু আমাদের অফিসে যান, একটু কয়েকটা ফর্মালিটিস আছে সেরে আসুন। ফর্মালিটিস? হ্যাঁ। আহা, এতে তো টেনশন করবার কি আছে? পেশেন্ট হাসপাতালে ভর্তি হলে কিছু নিয়ম কানুন থাকে, এই সেগুলোর কথা বলছি। যান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চল চল চল। আমি যাচ্ছি আজ। আপনি যাবেন? হ্যাঁ, কিছু ফর্মালিটিস আছে, সেগুলো কমপ্লিট করি। ওদিকে তো সবাই টেনশন করছে, বরঞ্চ তুমি খবরগুলো দাও। হ্যাঁ, আপনারা আসুন। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আমি এদিকটা। ঠিক আছে, এসো আজ, এসো। তুমি এরকম করছো কেন? পারছি না, স্থির থাকতে পারছি না। আচ্ছা, তুমি এরকম করলে কি ওদিকে সব ঠিক হয়ে যাবে? তোমার নিজের শরীরের কথাটা তো একটু ভাববে নাকি? আর আমার শরীর, মেয়েটা ওখানে ওইভাবে পড়ে রয়েছে, আর আমি বাড়িতে নিশ্চিন্তে ঘুমোবো? টেনশন করো, তারপর তোমার কিছু হয়ে গেলে আমার কথা একবার ভেবে দেখেছো? সরোজ, ওরা কোনো খবর দিয়েছে, কোনো ফোন টোন করেছে? ফোন করলে কি আমি তোমাকে বলতাম না? এত রাত হয়ে গেল, কখন যে সব বাড়ি ফিরবে তা কে জানে। বাড়ি ফিরবে মানে? ওই মেয়েটা ওইভাবে ওখানে পড়ে রয়েছে, ওরা বাড়ি ফিরে আসবে? কি কথা তুমি বলছো? মেয়েটা এত কষ্ট পাচ্ছে। কর্মফল। হ্যাঁ, ওই মেয়েটা আসার পর থেকে আমার সংসারে একটার পর একটা অশান্তি শুরু হয়েছে। ভগবান আছে, ঠিক তার বিচার করছে। সরোজ, তুমি যেভাবে বলছো এটা আমার সংসার, এই সংসারটা আমি দুহাত দিয়ে আগলে রেখেছি। ঠিক আছে, আমি হয়তো সেভাবে বলতে পারিনি, কিন্তু আমিও কিন্তু এই সংসারেরই একজন। আর এই সংসারে আরেকটা মেয়ে বড় কষ্ট পাচ্ছে। ওর খারাপ চেয়েও না সরোজ, তাহলে যে ওর বড় অমঙ্গল হবে। ও আমার নাতিকে এ বাড়ি থেকে নিয়ে চলে গেছে, ওর জন্য অনু আবার এ বাড়ি ছেড়েছে। আমি এরপর ওর ভালো চাইবো? ভালো? ভুল ধারণা সরোজ, তুই ভুল বলছো। দেখো, মেয়েটা তো আমরা ছাড়া আর কেউ নেই, তাহলে কাদের প্রার্থনায় ঠাকুর ওকে ভালো করে তুলবে? আমি তোমার মতো ভাবতে পারছি না। আজ আমি বুঝতে পারছি, মেয়েটাকে বাড়িতে এনেই আমি ভুল করেছিলাম। জানো সরোজ, মানুষ অনেক সময় বুঝতে পারে না কোনটা ভুল কোনটা ঠিক। মানে? তুমি কিন্তু আমাকে ওদের সঙ্গে যেতে দিতে পারতে সরোজ, তাহলে এইখানে এইভাবে দম বন্ধ করা টেনশনে কাটাতে হতো না। আমি অন্তত নিজের চোখে মেয়েটাকে দেখতে পেতাম। তোমায় যেতে হবে না, ওরা এসে তোমাকে খবর দেবে। ওখানে গিয়ে তোমার কাজ নেই। সরোজ, সরোজ, এটা অনুরোধ করব, তোমাকে রাখবে? একটা অনুরোধ। কি? তুমি নিজের মন থেকে না পারো, আমার আর আটজোর হয়ে তোমার ঠাকুরের কাছে বলবে যাতে মেয়েটাকে ভালো করে দেয়। বলো না সরোজ, বলো না, বলবে কিনা? নমস্কার। আমাদের পেশেন্টের ব্যাপারে আপনি দেখা করতে বলেছিলেন। হ্যাঁ, আপনারা বসুন। কি নাম পেশেন্টের? কাজরি চৌধুরী। আচ্ছা। আইসিইউ পেশেন্ট। আচ্ছা, 1 মিনিট। আপনাদের বিল পেমেন্ট করার জন্য আসতে বলা হয়েছিল? দেখুন, কাল থেকে আজ পর্যন্ত 45,000 টাকা। ঠিক আছে, আজও ওটাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা, আপনাদের বিল পেমেন্টের সিস্টেমটা কি একবারে দিয়ে দেওয়া যায় না? না ম্যাডাম, আপনারা আজকে দিয়ে দেবেন, আর আজকের খরচ থেকে কালকের খরচ পর্যন্ত
আপনারা ওটা বিলের সঙ্গে অ্যাড করে দেন। তো আমরা তো 45,000 টাকা একসঙ্গে ক্যারি করছিলাম। ইটস ওকে, তুমি ওদিকে যাও, ওদের সাথে কথা বলো, আমি দেখছি। আপনি প্লিজ লেট মি টেক কেয়ার। যাও। আপনারা বিলিং কাউন্টারে গিয়ে পেমেন্টটা করে দিন, আমি এখান থেকে ফোনে বলে দিচ্ছি। হ্যালো, বিলিং ডিপার্টমেন্ট? সূর্য, আচ্ছা কোন ডাক্তার দেখছে কিছু জানো? ওই তো ডক্টর শর্মা, পুরো নামটা জানি না। আচ্ছা, কাজরির এক্স্যাক্টলি কি হয়েছে উনি বললেন কিছু? ফেটাল ইনজুরি, মাথায় আর মুখে এমনভাবে লেগেছে, মানে খুব সিরিয়াস কন্ডিশন। আর্য কোথায়? ওই রঞ্জাবতী দেবীর সঙ্গে অফিসে গেল। সে কি, তুমি গেলে না কেন? আমি যেতে চেয়েছিলাম, কিন্তু রঞ্জাবতী দেবী বললেন যে এখানে সে খবরটা দিতে উনি আসছেন। আচ্ছা ছোট, তোমরা কি কাজুরিকে দেখতে পেয়েছো? মানে ওখানে তো ঢুকতে দিচ্ছে না। না, ওই কাঁচের এদিক থেকে যতটুকু দেখা যায় কাউকেই ঢুকতে দিচ্ছে না। তবে দেখলাম পুরো মুখটা ব্যান্ডেজে ঢাকা, স্যালাইন চলছে। ছোট কি রে, অফিসে কি বললো? বললো যে কালকে তো অ্যাডমিট করা হয়েছে, ওই ট্রিটমেন্ট চালু হয়েছে, তার বিয়ের কথা বলছিল আর কি। টাকা? হ্যাঁ। কবে? ওটা এখনই দিতে বলছিল। আর আজকের খরচটা বললো যে কালকের বিলে অ্যাড করে দেবে। তো কত হয়েছে? কত? 45,000 টাকা। 45,000? হ্যাঁ, এক্ষুনি দিতে হবে? সেটাই তো বললো। কাল একসঙ্গে দিলে হবে না? না, টাকা আমি এনেছি, কিন্তু পুরোটা তো হবে না। না না, এটাই তো স্বাভাবিক। এতগুলো টাকা কেউ ক্যারি করে নাকি? আচ্ছা, আমি একবার অফিসে গিয়ে বলবো যে কালকে ফার্স্ট আওয়ারে ব্যাংক থেকে তুলে যদি টাকাটা দিয়ে দিই। হ্যাঁ তুমি তাই করো, এক্ষুনি যাও, নাহলে ওরা আবার ঝামেলা করতে পারে। টাকা পয়সা নিয়ে তোমাদের ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে এসেছি। আমার একজন লোক ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা জমা দিয়ে দেবে। না না, এসব আপনি কেন করছেন? টাকাটা আমরাই খরচা করব, আমাদের বাড়ির বউ। দেখো, এখন প্রয়োজন কাজরি সুস্থ হয়ে বাড়ি ফিরুক, বাকি কথা এখন থাক। ধন্যবাদ আপনাকে। এখানে তো আমাদের আর থাকার দরকার নেই, ভিজিটিং আওয়ার্স ওভার হয়ে গেছে। তাছাড়া এখানে থাকতে কাউকে অ্যালাউ করছে না। আমরা বরং বাড়ি যাই, কাল আবার আসবো। না না, রাত্রে তো কাউকে থাকতে হবে। কি রে, আর তোকে কিছু বলেছে? না না, সেভাবে বলেনি, কিন্তু কিন্তু আমি থাকবো এখানে। হ্যাঁ হ্যাঁ, আমাকে থাকতে হবে এখানে। কাজরির এই অবস্থা, আমাদের কাউকে তো এখানে অবশ্যই থাকতে হবে। আর্য, তুমি আগে ডাক্তারের কাছে গিয়ে কথা বলে তারপর আমরা ডিসাইড করবো। যাও। নীল, তুই আমার সঙ্গে একটু চল। আমি যাবো? না না, আমরা যাচ্ছি। আমি এখানে থাকবো। তুই চুপ কর, আমি বলবো। আসতে পারি? আসুন। বসুন। 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 ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বলছিলাম যে তুই বল। ডাক্তারবাবু, বলছি যে আমরা পেশেন্টের ব্যাপারে একটু কথা বলতাম। বলুন। বলছি যে আমাদের আজকে কি রাত্রে কাউকে থাকতে হবে এখানে? দেখুন, উনি সেই একই রকম আছেন, এখনো পর্যন্ত ওষুধে কোনো রেসপন্স করেননি। ডাক্তারবাবু, কাজুরি সেরে যাবে তো? বলুন না। নীল, তুই জিজ্ঞেস কর না। কাজুরি কোনো রেসপন্স করে না বলছে, তুই জিজ্ঞেস কর না। তুই চুপ কর, ডাক্তারবাবু তো বলছেন। তুই চুপ কর, আমি কথা বলছি। হ্যাঁ ডাক্তারবাবু। পেশেন্টের কন্ডিশন এখন বেশ ক্রিটিক্যাল। নীল, আচ্ছা। তাছাড়া উনি তো এখন আমাদের অবজারভেশনে রয়েছেন। আচ্ছা, দেখা যাক কাল সকালে কি হয়। আপনারা এক কাজ করুন না, এখন বাড়ি চলে যান। তেমন প্রয়োজন হলে এখান থেকে ফোন করে দেবে। রাতে একটুখানি অ্যালার্ট থাকবেন। না না ডাক্তারবাবু, আমি বরং এখানে থাকি। আমি চলে গেলে কাজুরি একা হয়ে যাবে। ডাক্তারবাবু চুপ। প্লিজ ডাক্তারবাবু, আমি এখানে থাকি। নীল, তুই বলে দে না। আমি না থাকলে তো কাজুরি একা হয়ে যাবে না। ঠিক আছে, তুই বলে দে। আমরা বাইরে গিয়ে ডিসাইড করবো কি করবো। চল এখন চল। তুই নীল, তুই বুঝতে পারছিস না? আমি না থাকলে কাজুরি একা হয়ে যাবে। তুই দাঁড়া না। এক মিনিট, তুই আপনি বলুন না কাজুরি কি ভালো করতে। আচ্ছা, আমি দেখছি।
আপনি বলুন না কাজুরি ভালো আচ্ছা 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 কাজুরি কিচ্ছু হবে না চল আপনি বলুন না ডাক্তার কি হচ্ছে এটা কাজুরিকে ভালো করতে হবে আচ্ছা 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 চল বাইরে চল এখানে আজকে আমি যাবো না আচ্ছা চল আমি থাকবো নীল আমি থাকবো নীল তুই বুঝতে পারছি না আমি থাকতে হবে এখানে বুঝতে পারছি হ্যালো আরে আপনি কাজরি কেমন আছে দাদা? ভালো নয়, মানে খুব ফিটাল অ্যাক্সিডেন্ট তো, ক্রিটিক্যাল কন্ডিশন। ও ভালো কথা, আলাপ করে দিই, ইনি হচ্ছেন নিবারণ বাবু, ওই আর্যরা ইনার বাড়িতে ছিলেন। আচ্ছা কাজরি যে এখানে আছে সেটা আপনি জানলেন কি করে? আসলে আমি ফোন করেছিলাম, আর্যর বাবা ফোনটা ধরেছিলেন, আমাকে উনি কাজরির ঘটনাটা বললেন। আমি জিজ্ঞেস করলাম যে কোথায় আছে, উনি বলতে পারলেন না, বললেন যে আর্যকে ফোন করে নিতে। আচ্ছা দাদা, আর্য কোথায়? আর্য একটু ভেতরে গেছে ওই রাত্রে থাকার ব্যাপারটা জানতে। রাত্রে থাকতে বলেছে বুঝি? জানি নাকি খবরটা নিয়ে আসুক। আচ্ছা যদি আপনাদের লোকের প্রবলেম হয় আমি থাকতে পারি। না না, সে তো আমরা সবাই আছি, কিন্তু ডাক্তারই তো পরিষ্কার করে কিছু বলছে না থাকতে হবে কি না, শুধু বলছে অবস্থা ক্রিটিক্যাল। আমি একটু আসছি। ম্যাডাম, সব কিছু সামলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাকিটা যেন ঠিকঠাক থাকে। আপনি নিশ্চিন্তে থাকুন ম্যাডাম, সব ঠিকঠাক চলবে। আসলে পেশেন্টের কন্ডিশন খুব খারাপ তো, এই জন্য আমি নিজে খুব যত্ন করে ট্রিটমেন্ট করছি। আমি আছি তো। তোমার টাকাটা রেডি আছে, যেখান থেকে নেওয়ার নিয়ে নিও। সব দেখবেন। আমি তো আপনাকে কথা দিয়েছি ম্যাডাম, শুধু আপনি সময় মতো। তুমি যাও, আপনারটা সময় মতন পৌঁছে যাবে। বাকি কাজগুলো দেখে রাখবেন। থ্যাঙ্কস ম্যাডাম। সত্যি কি কঠিন অসুখ। নিবারণদা, আর্য, কাজুরি ব্যাপারটা শুনেছেন তো? হ্যাঁ আর্য, আমি সব শুনেছি। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আর্য। শোন শোন না, কি বললো, থাকতে দেবে রাতে? না ছোট, ডাক্তার থাকতে বারণ করলো। না না, ডাক্তার বারণ করলো, আমি এখানে থাকবো। আমি এখানে থাকবো, তোমরা চাও আমি থাকছি এখানে। না না শোন, আমাদের চলে যাওয়াটা কোনো পয়েন্ট নয়, আমরা সবাই এখানে থাকতে পারি, কিন্তু ডাক্তার যখন বলছে তখন। না বাবা, আমি কাজুরিকে ছেড়ে কিছুতেই যেতে পারবো না। এই মুহূর্তে কাজুরির আমাকে বেশি দরকার। হ্যাঁ মানছি মানছি, কিন্তু তুই এখানে থেকেও তো কোনো লাভ হবে না, কাজুরিকে তো দেখতে দেবে না। আজ বরং আমরা যাই, কাল সকাল সকাল সবাই চলে আসবো। না, আমি এখানেই থাকবো। কি মুশকিল, কাজরের এখানে ট্রিটমেন্ট চলছে, তুই থেকে কি করবি? সূর্য শোনো, আর্য যখন আজকে থাকতে চাইছে ও থাকুক। এখানে থাকার কোনো প্রয়োজন ছিল না, কাল সকালে এলেই হতো। তেমন প্রয়োজন হলে আমার লোকজনকে বলে দিচ্ছি, তারা থেকে যাবে। আসলে সবটা সবসময় তো অন্যদের দিয়ে হয় না। কাজরি আমাদের বাড়ির মেয়ে, আর আজ এখানে অবশ্যই আমাদের কেউ থাকবে। শোনো সূর্য, আর্য এখানে থাকলেই ভালো থাকবে, বাড়িতে ওকে সামলানো যাবে না। হ্যাঁ সেটাই বরঞ্চ ভালো। তাহলে একটা কাজ করা যাক, আর্য থাক, ওর সঙ্গে বরঞ্চ আমিও থেকে যাই। আর সুদা, বলছিলাম যে আপনি এদের সবাইকে নিয়ে বাড়ি চলে যান। আহা, সে তো আমিও থাকতে পারতাম। না না, আপনাদের কারো থাকার দরকার নেই, আপনারা বরং বাড়ি থেকেই রেস্ট নিন। আমি আর আর্য থাকছি। ছোট, তুমিও বাড়ি চলে যাও। তুই একা পারবি? ছোট, তুমি আমাকে কি ভাবো বলো তো? তুমি যাও, আমি ঠিক পারবো। বেশ, তাহলে তোমরা এখানে থাকো, তবে দরকার হলে সঙ্গে সঙ্গে ফোন করবে, কেমন? হ্যাঁ, আমরা ফোন করব। তাহলে আমরা এগোই। এখানে মিস্টার রাজ চৌধুরী কে আছেন? আমি? কেন, কি হয়েছে? আপনি আমার সাথে একটু ভেতরে চলুন। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোর সঙ্গে যাচ্ছি, তোমরা এখানে থাকো। চল দেখি কি হয়েছে, চল।
হ্যাঁ হ্যাঁ বলুন। কি নাম পেশেন্টের? কাজরি চৌধুরী, আইসিইউতে অ্যাডমিট আছে। হ্যাঁ, 1 মিনিট। এদিন এটা ওনার অ্যাডমিটের সময় এখানে ছিল, এখন এটা লাগবে না, আপনি আর বাড়ি নিয়ে যান। ওকে। আর এখানে একটা সিগনেচার করে দিন। হ্যাঁ শিওর শিওর। কোথায়? এখানে? কবে যে কখন কি হলো কে জানে, প্রশ্ন হাজার এ বুকে এ মনে, দুটি চোখ চেয়ে আছে আশা নিয়ে, আসে ঢেউ বেদনার উজানে, কবে যে কখন কি হলো কে জানে, প্রশ্ন হাজার বুকে এ মনে। আর্য, এই আর্য, আর্য, ডোন্ট গেট ইমোশনাল। চল, সবাই অপেক্ষা করে আছে। ধর। কি হচ্ছে? পাগলাম করছিস কেন? এটা পড়েছিল, এটা বাড়ি নিয়ে যাব, মানুষটা তো সুস্থ হয়ে যাবে। কাঁদছিস কেন? হ্যাঁ, শুধু চল 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 চল। এই তো, কি কি হলো? ডেকেছিল কেন? হ্যাঁ, কি এটা? ওই অ্যাক্সিডেন্টের সময় কাজলি যে জামা কাপড়গুলো পরেছিল সেগুলো দিয়ে দিল। তাহলে তার কোনো টেনশন নেই, এবার আমরা যেতে পারি। হ্যাঁ, তা এগুলো দিয়ে দে, আমি বাড়ি নিয়ে গিয়ে রেখে দিচ্ছি। নীল, আমরা তাহলে চলি। হ্যাঁ, কাল সকাল সকাল চলে আসবো, আর কোনো দরকার হলেই ফোন করবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এই তোরা রাতে কিছু মুখে দিস, সকাল থেকে তো খাওয়া হয়নি কিছু। আমি কিছু খাবার কিনে নিয়ে আসবো? না না প্লিজ, আপনাকে কষ্ট করতে হবে না, আর তাছাড়া আমাদের এখনো খিদেও পাইনি, যখন পাবে আমরা কিনে নিয়ে আসবো নিজে গিয়ে। ঠিক আছে, তোরা সাথে ঠিক মতো খেয়ে নিস। আর্য, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে, আমরা আসছি। হ্যাঁ ঠিক আছে, আজও আসি রে। চলে এসো। শুধু সারাদিন তোমারই স্মৃতিরা ছুঁয়ে যায়, শুধু সারাদিন তোমারই স্মৃতিরা